প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য পড়াশোনা মনোযোগ সহকারে করছো। আজ এই প্র্যাকটিস সেটে এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের উত্তর জানবে এবং একই সঙ্গে তোমাদের এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনে কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। প্রশ্নের উত্তর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। প্রশ্নোত্তর আলোচনায় শুরুতেই আমরা এমসিকিউ আলোচনা করব। প্রথম প্রশ্ন, জিওট্রপিক চলনের উদ্দীপক। জিওট্রপিক চলনের উদ্দীপক উষ্ণতা, জল, মাধ্যাকর্ষণ শক্তি, রাসায়নিক পদার্থ। জিওট্রপিক চলন, তাহলে সঠিক আনসার হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এখানে বাদবাকি যে উদ্দীপক আছে তাদের সম্পর্কে যদি একটু জেনে নিই তাহলে আমাদের আরও এমসিকিউ অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাবে। প্রথমে আছে উষ্ণতা, তাহলে উষ্ণতার কি আছে উদ্দীপক, তাহলে উষ্ণতা উদ্দীপকের উপর নির্ভর করে যে চলন হচ্ছে তার নাম জানি আমরা থার্মোন্যাস্টিক চলন। জল আছে, তাহলে জল উদ্দীপক, তার উপর চলন হচ্ছে হাইড্রোট্রপিক চলন। মাধ্যাকর্ষণ শক্তি তো জেনেই গেলাম জিওট্রপিক চলনের উদ্দীপক। আর রাসায়নিক পদার্থ এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের নাইট্রোজেনবিহীন হরমোনটি হলো। নাইট্রোজেনবিহীন হরমোন, তা নাইট্রোজেন থাকবে না এই হরমোনে, সেটা চারটে অপশান দেওয়া আছে: অক্সিন, সাইটোকাইনিন, জিববেরেলিন, কৃত্রিম অক্সিন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি না সঠিক উত্তরটা কি না জিববেরেলিন, এই নাইট্রোজেনবিহীন অম্লধর্মী। বাদবাকি যেগুলো আছে সেগুলো জানি। অক্সিন নাইট্রোজেনযুক্ত অম্লধর্মী, সাইটোকাইনিন নাইট্রোজেনযুক্ত ক্ষারীয়ধর্মী, আর কৃত্রিম অক্সিন যা অক্সিনও তাই তার কম্পোজিশন। নেক্সট কোয়েশ্চেন, মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা। মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া, 31 জোড়া, 23 জোড়া, 11 জোড়া। সঠিক অ্যান্সার কি না সঠিক অ্যান্সার হচ্ছে 12 জোড়া। তাহলে এই 31 জোড়া 23 জোড়া সম্পর্কে একটু তথ্য পেয়ে যায়। কি কোথায় আছে 23 জোড়া না আমরা জানি ক্রোমোজোম, দেহজ ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। আর 31 জোড়া আমরা জানি এই শব্দটার সঙ্গে পরিচিত হই, এই 31 জোড়া বললে আমরা সুষুম্না স্নায়ুর সংখ্যা জানি। নেক্সট কোশ্চেন, সেন্ট্রোমিয়ারের সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে উপস্থিত থাকলে তাকে কি বলে? সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকবে, অর্থাৎ ক্রোমোজোম তার মাঝখানে যদি সেন্ট্রোমিয়ার থাকে তাকে আমরা কি বলবো? এই ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী 4 রকম আমরা ক্রোমোজোম দেখতে পাই। এক হচ্ছে টেলোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক এবং অ্যাক্রোসেন্ট্রিক, এই 4 প্রকারের ক্রোমোজোম। এখানে আমরা তাহলে সহজেই জানতে পারবো যে মেটাসেন্ট্রিক, মেটা কথার অর্থ হচ্ছে মাঝামাঝি, অর্থাৎ ক্রোমোজোমের মাঝখানে থাকে, তাহলে মেটাসেন্ট্রিক সঠিক উত্তর। বাদবাকি সম্পর্কে যেমন টেলোসেন্ট্রিক, এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কি না ক্রোমোজোমের শেষ প্রান্তে একেবারে প্রান্তে সেন্ট্রোমিয়ার অবস্থান করবে, তখন তাকে বলো টেলোসেন্ট্রিক। আসেন্ট্রিক মানে হচ্ছে কোনো সেন্ট্রোমিয়ার নেই এই ক্রোমোজোমটাতে। আর সাবমেটাসেন্ট্রিক মানে মিডিল যে আছে মেটাসেন্ট্রিক তার থেকে একটু দূরে, অর্থাৎ সেই ক্রোমোজোমকে বলবো আমরা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমের মাঝখানে উপস্থিত সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে উপস্থিত, তাহলে সঠিক উত্তর হচ্ছে মেটাসেন্ট্রিক। নেক্সট কোশ্চেন, কোষ বিভাজনের যে দশায় ডিএনএ সংশ্লেষ হয়। ক্রোমোজোমের যে দশায় ডিএনএ সংশ্লেষ হয়, G1 দশা, G2 দশা, S দশা, প্রোফেজ দশা। সঠিক অ্যান্সার হচ্ছে S দশা। বাদবাকি G1 দশা, G2 দশা, প্রোফেজ দশা। প্রোফেজ দশা হচ্ছে কি না মাইটোসিস কোষ বিভাজনের প্রথম দশা এবং দীর্ঘ দশা। আর G1 আর G2টা কি না G1 G2টা হচ্ছে কি ইন্টারফেজ দশার যে 3টে ভাগ G1, S, G2 তাদের মধ্যে দুটো। তাহলে G1 কি হয় কাজ এখানে না RNA প্রোটিন তৈরি হয়, G2তে কি হয় না এখানে CDK নামক উৎসেচক তৈরি হয় এবং প্রোটিন তৈরি হয়। নেক্সট কোশ্চেন, কর্কোদ্গম বা বার্ডিং মাধ্যমে জন্মসম্পন্ন হয় কার? স্পাইরোগয়ের না মস না হাইড্রা না প্ল্যানেরিয়া? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে হাইড্রা, বার্ডিং। এবার বাদবাকি যে 3টে অপশান আছে সেই 3টে অপশান সম্পর্কে আমরা কী জানবো না 3টে অপশান আমরা দেখে নেব। স্পাইরোগাইরা, তাহলে স্পাইরোগাইরা এই উদ্ভিদটির কী হয় খণ্ডী ভবনের মাধ্যমে অযৌন জনন হয়।
মস কি, রেণু উৎপাদনের মাধ্যমে জন সম্পন্ন করে। প্ল্যানেরিয়া কি, না প্ল্যানেরিয়া পুনরুৎপাদন, অর্থাৎ প্ল্যানেরিয়া পুনরুৎপাদন শব্দের নামের সঙ্গে তার জনের নামের একটা মিল যেন দেখতে পাচ্ছি, প্ল্যানেরিয়া আর পুনরুৎপাদন। তাহলে এখানে যে কর্কটগম মাধ্যমে জন সম্পন্ন করছে, এটা সঠিক উত্তর হচ্ছে হাইড্রা। নেক্সট কোশ্চেন, ডিউটেরানোপিয়া হলো নিম্নের কোন বংশগত রোগগুলির একটি প্রকারভেদ? ডিউটেরানোপিয়া অর্থাৎ এটা সবুজ বর্ণান্ধতা আমি দেখে নিতে পারবো, জানি আমরা ডিউটেরানোপিয়া সবুজ বর্ণান্ধতা, তাহলে বর্ণান্ধতার উত্তর সঠিক উত্তর, তাহলে বর্ণান্ধতা। বাদ বাকি যে আছে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম, আমাদের এগুলো পড়তে হয় হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া কি, না থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ থ্যালাসেমিয়া, আর এক্স ক্রোমোজোম বাহিত হিমোফিলিয়া। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, মেন্ডেলের দ্বিসংকর জন পরীক্ষায় ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এই মটর গাছ থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন হয়? এখানে আছে কি একটা জিনোটাইপ দেওয়া আছে, তাহলে এখান থেকে 1 2 3 4 সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর 4। কীভাবে হচ্ছে না, আমরা এখানে যেমন 2n এই সূত্রটা যদি আমরা ফলো করি তাহলে আমরা সুন্দর বুঝতে পারবো। এখানে আছে জিনোটাইপের যে হেটেরোজাইগাস পেয়ার জিন, তাহলে হেটেরোজাইগাস পেয়ার জিন আছে কটা? না এখানে আছে 1টা 2টো, এটা 1টা 2টো, তাহলে n সমান এখানে কি 2, অর্থাৎ হেটেরোজাইগাস পেয়ারের সংখ্যাটা হচ্ছে n। তাহলে n হচ্ছে কি এখানে হেটেরোজাইগাস পেয়ারের সংখ্যা, তাহলে আমরা হেটেরোজাইগাস পেয়ার কটা পেয়েছি 2টো, তাহলে 2n, তাহলে তার 2 তাহলে সমান 4, অর্থাৎ 4 প্রকার আমরা গ্যামেট দেখতে পাবো এখানে। নেক্সট কোশ্চেন, থ্যালাসেমিয়া কী প্রকারের রোগ? থ্যালাসেমিয়া কী প্রকার রোগ? অটোজোমের প্রকট মাধ্যমে, না অটোজোমের প্রচ্ছন্ন মাধ্যম, না এক্স ক্রোমোজোম ঘটিত রোগ সেটা প্রকট, না এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন? এখানে বলতে চাইছি প্রকট এবং প্রচ্ছন্ন এই দুটো জিনিসটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। তাহলে এখানে কি না, এখানে জানি আমরা যত আমাদের এখানে সিলেবাসে আছে সব প্রচ্ছন্ন পড়তে হয়, তাহলে এই প্রকটটা আমাদের সিলেবাসে নেই। তাহলে প্রচ্ছন্ন কি আছে, না অটোজোমাল প্রচ্ছন্ন, না এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন? তাহলে আমাদের এখানে ক্লিয়ার কী করে জেনে নিতে হবে আগে, না এই থ্যালাসেমিয়া বংশগত রোগ, কিন্তু এটা অটোজোমাল বাহিত, তাহলে সঠিক উত্তর অটোজোমাল প্রচ্ছন্ন জিন। আর এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিন এটা নয়, তাহলে এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনে কী হয়, সেখানে ওগুলো অন্য আছে, আমাদের হিমোফিলিয়া আছে এবং বর্ণান্ধতা আছে। নেক্সট কোশ্চেন, ফক্স বিজ্ঞানী ফক্স 1965 মতে সালে যে প্রকাশ করেছিলেন প্রথম কোষ সৃষ্টি হয়েছিল কী থেকে, না কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, না হট ডাইলিউট টিউব, না হাইড্রোকার্বন? 4টে অপশান দেওয়া আছে। তাহলে আমরা এখানে ফক্সের উত্তর জানি, সঠিক উত্তর মাইক্রোস্ফিয়ার মডেল তিনি দিয়েছিলেন। তাহলে এইখান থেকে আরও যে 4টে অপশান আছে সেখান থেকে আমরা কী কী জানতে পারি, না কোয়াসারভেট এই মডেলের প্রবক্তা হচ্ছেন ওপারিন। হট ডাইলিউট স্যুপ এই শব্দটির সঙ্গে সম্পর্কিত কে, না হ্যালডেন। আর হাইড্রোকার্বন হচ্ছে যে পৃথিবীতে প্রথম যে জৈব যৌগ উৎপত্তি হয়েছিল সেটা হচ্ছে কার্বন যৌগ, সেটাই হচ্ছে হাইড্রোকার্বন। তার কার্বন যৌগ যে সৃষ্টি হয়েছিল সেটি ছিল হাইড্রোকার্বন। নেক্সট, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা ল্যামার্ক, ডারউইন, হুগো দ্য ভ্রিস, আর্নেস্ট হেকেল? সঠিক অ্যান্সার হুগো দ্য ভ্রিস। তাহলে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ভ্রিস। তো বাদবাকি যে 4জন বিজ্ঞানীর নাম আছে ওনাদের কি অবদান আছে আমাদের সাবজেক্টে পড়ার সময় দেখতে পাই, সেগুলো একটু ভেবে নিই। তাদের একটা ল্যামার্ক বললে আমাদের একটা ক্যাচ লাইন চলে আসে যে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এবং তার লেখা একটি গ্রন্থের নাম ফিলোজফিক জুওলজিক। আর ডারউইনের কথা বললে তার সম্পর্কে জেনে নিই, অস্তিত্বের জন্য সংগ্রাম, যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচন। আর আর্নেস্ট হেকেল কি, না বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। তিনি ভ্রূণতত্ত্ব দ্বারা ব্যাখ্যা করেছিলেন, ওই ব্যক্তি যখন জানতে চাইছিলেন যে ওই ব্যক্তি কীভাবে হয় তিনি ভ্রূণতত্ত্ব দ্বারা প্রকাশ করেছিলেন, সেইখানে তিনি বলেছিলেন এই বায়োজেনেটিক সূত্র, সেটা কি, না জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়, অর্থাৎ অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি। নেক্সট কোয়েশ্চেন, মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ,
মানুষের অনেকগুলো নিষ্ক্রিয় অঙ্গ আছে, এখানে আমরা দেখতে হবে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে হিউমেরাস, ফিমার, কক্সিস, হৃৎপিণ্ড। সঠিক অ্যান্সার হচ্ছে কক্সিস। আর কী কী আছে আমরা সবসময় জানি যে অ্যাপেন্ডিক্স। কোশ্চেন এমনভাবে হতে পারে যে অ্যাপেন্ডিক্স না বলে সেখানে বলতে পারে পরিপাকতন্ত্রের মধ্যে উপস্থিত রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ, অথবা ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের সংযোগস্থল অবস্থ নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। আর কি নিষ্ক্রিয় অঙ্গ আমরা জানি না, নিকটেটিং পর্দা মানুষের চোখের যে সেই নাকের দিকে চোখের কোণে লাল রঙের মাংসল অংশ থাকে, এটা হচ্ছে কি নিকটেটিং পর্দা বা মেমব্রেন, এটা মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। আর বাদবাকি যে হিউমেরাস, এটা হচ্ছে হাতের হাড়, ফিমার পায়ের হাড়, হৃৎপিণ্ড আমাদের সারা দেহে রক্ত সঞ্চালনের কারিগর। নেক্সট কোশ্চেন, বায়ুর নাইট্রোজেন সংবন্ধনকারী মিথজীবী ব্যাকটেরিয়া। এখানে আমাদের সিলেক্ট করে নিতে মিথজীবী ব্যাকটেরিয়া বলেছে, অন্য কোনো ব্যাকটেরিয়ার কথা আমরা আর ভাববো না। তাহলে নাইট্রোজেন সম্বন্ধে হচ্ছে কি নস্টক, অ্যানাবিনা, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম। রাইজোবিয়াম সঠিক অ্যান্সার। তাহলে নস্টক, অ্যানাবিনা সম্পর্কে, ক্লস্ট্রিডিয়াম সম্পর্কে জেনে নিই। এরাও নাইট্রোজেন সংবন্ধন করে, কিন্তু নস্টক, অ্যানাবিনা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ ব্যাকটেরিয়া, আর ক্লস্ট্রিডিয়াম হচ্ছে কি না স্বাধীন ব্যাকটেরিয়া, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হিসাবে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ। তাহলে বায়ু দূষণ তার ফলে যে রোগ হবে সেটা দেখতে হবে আমাদের কলেরা, টাইফয়েড, আমাশয়, ব্রঙ্কাইটিস। সঠিক উত্তর হচ্ছে ব্রঙ্কাইটিস, ফুসফুসের রোগ। আর বাদবাকি যে তিনটে রোগ আছে কলেরা, টাইফয়েড, আমাশয়, এগুলো সব কি না জল দূষণের ফলে সৃষ্ট রোগ। নেক্সট কোয়েশ্চেন, ক্রায়ো সংরক্ষণ ক্ষেত্রে তাপমাত্রা কত? ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রা কত? না 100 ডিগ্রি সেলসিয়াস, না -100 ডিগ্রি সেলসিয়াস, না 196 ডিগ্রি সেলসিয়াস, না -196 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর কি না -196 ডিগ্রি সেলসিয়াস। এখানে এই ক্রায়ো সংরক্ষণের যে মৌলটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে নাইট্রোজেন। পরীক্ষা অনেক সময় কোশ্চেন থাকতে পারে যে ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে যে মৌলটি রাখা হয় তার নাম কি, নাইট্রোজেন, এবং তরল নাইট্রোজেন হিসাবে রাখা হয়। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। প্রতিটা কোশ্চেনের মান 1। এখানে শূন্যস্থান পূরণ করে আমরা দেখতে পাবো যে বন চারার উদ্ভিদের দুই পাশের ফলক দুটি পর্যায়ক্রমে উঠানামা করে। ফলক 3টি থাকে, আর ওপরে ফলক, দু সাইডে দুটো। এই যে দুটো ফলক, এই ফলক দুটো ওপর নিচ করে, এই দুটো ফল ওপর নিচ করতে পারে কখন না যখন আলো পড়ে। তাহলে এই যে পর্যায়ক্রমে যে উঠানামা হচ্ছে এই চলনটার নাম হচ্ছে প্রকরণ চলন। এই চলনের নাম হচ্ছে প্রকরণ চলন। কিন্তু আমরা জানি যে ছুঁয়ে দিলে লজ্জাবতীর পাতায় সেখানে কিন্তু নুয়ে পড়ে, সেই চলনটার নাম হচ্ছে কি সিসমোনেস্টি চলন। নেক্সট কোশ্চেন, ইউগ্লিনার গমনাঙ্গ। ইউগ্লিনার গমনাঙ্গ কি না আমরা জানি ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা লিখব, লিখে আন্ডারলাইন করে দেব। অর্থাৎ শূন্যস্থান পূরণ করার সময় যে শব্দটি আমরা লিখব উপযুক্ত শব্দটি লেখার নিচে আন্ডারলাইন করে দেব। তাহলে ইউগ্লিন আছে ফ্লাজেলা। তাহলে আরও গমনাঙ্গ আছে আমাদের পড়তে হয়, সেগুলো একটু রিক্যাপ করি। সিলিয়ারি গমন, অর্থাৎ সিলিয়া গমনাঙ্গ কার, প্যারামেসিয়াম। সিউডোপোডিয়া গমনাঙ্গ কার, অ্যামিবা। নেক্সট কোশ্চেন, ক্রসিং ওভার ঘটে ড্যাশ কোষ বিভাজন। আমাদের কোষ বিভাজন অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস পড়তে হয়। তাহলে এখানে ক্রসিং ওভার ঘটে কেবলমাত্র কোথায় না মিওসিস কোষ বিভাজনে, মিওসিস। তাহলে মিওসিস কোষ বিভাজন হবে, ক্রসিং ওভার ঘটবে। মানুষের জননকোষে অ্যালোজোমের সংখ্যা লিখতে হবে আমাদের। তাহলে এই জননকোষ আর অ্যালোজোম এই দুটো আগে ক্লিয়ার হতে হবে। অ্যালোজোম মানে হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোমের অপর নাম হচ্ছে অ্যালোজোম। আর এখানে জননকোষ বলেছে মানে হচ্ছে গ্যামেট। তাহলে সেক্স ক্রোমোজোমের সঙ্গে জননকোষ মানে কিছু হ্যাপ্লয়েড। তাহলে জননকোষ যদি হ্যাপ্লয়েড হয় তাহলে আমরা জানি 22টি অটোজোম, তার সঙ্গে একটি সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। তাহলে সঠিক উত্তর হবে কি না 1, অর্থাৎ সংখ্যা হবে 1টি। নেক্সট কোশ্চেন, মাছের
পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত ড্যাশ গ্রন্থি গ্যাস সৃষ্টি করে। মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠ, দুটো প্রকোষ্ঠ আছে, একটা অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। তাহলে অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি, তাহলে উত্তর হবে কি রেড গ্রন্থি, রেড গ্রন্থি। তাহলে রেড গ্রন্থি হচ্ছে কি না গ্যাস সৃষ্টি করছে। তাহলে একটু জেনে নিই পশ্চাৎ প্রকোষ্ঠে কী আছে না পশ্চাৎ প্রকোষ্ঠে আছে রেটি মিরাবিলি বা রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক গুচ্ছ, যা গ্যাস শোষণ করতে পারে। অগ্রপ্রকোষ্ঠ যে গ্যাস তৈরি করতে পারে সেই গ্যাসটাকে শোষণ করে নিতে পারে কি না রেটি মিরাবিলি। নেক্সট কোশ্চেন, যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে আমরা কি বলব? তাকে আমরা বলবো কার্সিনোজেন। যেমন যে পার্টিকেল থেকে বস্তু থেকে অ্যালার্জি হয় তাকে আমরা অ্যালার্জেন পার্টিকেল বলি। ঠিক ক্যান্সার সৃষ্টি হয় যে পদার্থ থেকে তাকে বলা হয় কার্সিনোজেন। ঠিক ভুল অথবা সত্য মিথ্যা নিরূপণ করো। আমাদের সেন্টেন্স দেওয়া থাকবে, সঠিক সেই সেন্টেন্স কিনা সেটা দেখে নিতে হবে। সেটা সঠিক হলে ঠিক আর ভুল হলে তাতে আমরা ভুল লিখব সেন্টেন্সটি লেখার পর। তার 2.7 আমরা দেখতে পাচ্ছি মায়োপিয়া রোগ অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। তার মায়োপিয়া রোগ হলে তাকে কারেকশন করার জন্য, ভালো করার জন্য আমরা কি ব্যবহার করি না অবতল লেন্সযুক্ত চশমা। কি সঠিক? নেক্সট কোশ্চেন, সংজ্ঞাবহ নিউরন স্নায়ুস্পন্দনকে গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে প্রেরণ করে। গ্রাহক থেকে স্নায়ুস্পন্দনের বয়ে নিয়ে গিয়ে স্নায়ু কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। উত্তর সঠিক। তাহলে আমাদের সংজ্ঞাবহ, তাহলে আজ্ঞাবহ ঠিক তার বিপরীত কাজ করছে, অর্থাৎ স্নায়ু কেন্দ্র থেকে কারক অঙ্গে নিয়ে চলে যাচ্ছে। নেক্সট কোশ্চেন 2.9, আরএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে আর ডিএনএতে কি থাকে? ডিএনএর নামটাই কি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তার ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড সেখানেই বলেছে যে শর্করাটা কি, তাহলে আরএনএতে অবশ্যই ডিঅক্সিরাইবোজ শর্করা থাকবে না, অর্থাৎ এটি ভুল কথা। তাহলে উত্তর হবে ভুল। তাহলে ডিঅক্সিরাইবোজ থাকে কোথায় না থাকে ডিএনএতে, আর শুধু রাইবোজ শর্করায় থাকবে কোথায় না আরএনএতে। নেক্সট কোশ্চেন, ধানের ফুল পক্ষী পরাগী। ধানের ফুল কি পক্ষী পরাগী বলা হচ্ছে? উত্তরটি ভুল, সঠিক নয়। তাহলে ধানের ফুল কি না ধানের ফুল বায়ু পরাগী, অর্থাৎ বায়ু তার বাহক হিসাবে কাজ করে। তার ধানের ফুল পক্ষী পরাগী, ধানের ফুল পক্ষী পরাগী। উত্তর হবে ভুল, উত্তর হবে ভুল। ধানের ফুল আসলে কি আমরা জানি বায়ু পরাগী। পক্ষী পরাগী কি না পক্ষী পরাগী যারা পক্ষী অর্থাৎ পাখি পরাগযোগে হেল্প করছে যে সমস্ত ফুলে, তাদেরকে আমরা পক্ষী পরাগী ফুল বলবো। যেমন শিমুল, শিমুল ফুল, পলাশ ফুল। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের জলদাপাড়া বাঘ প্রকল্পের জন্য বিখ্যাত। সঠিক না ভুল? অর্থাৎ ভুল, জলদাপাড়া বাঘ প্রকল্পের জন্য নয়। জলদাপাড়া হচ্ছে কিসের জন্য? গন্ডার প্রকল্পের জন্য। তাহলে জলদাপাড়া হবে এটা গন্ডার প্রকল্প, তাহলে এই সেন্টেন্সটি ভুল। আর বাঘ প্রকল্প কোথায় আছে না বাঘ প্রকল্প আছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এবং বক্সা জাতীয় উদ্যান। নেক্সট কোশ্চেন, স্তম্ভ অর্থাৎ ম্যাচ, যাকে ম্যাচিং করা আমরা বলি। বাঁ দিকের ম্যাচিংয়ে কী কী শব্দ আছে আমরা আগে পড়ে নেব, তারপর আমরা ডান দিকে পড়ব। সর্পগন্ধা ঘৃতকুমারী, পেরিপেটাস প্লাটিপাস, প্রোটোনাওফিয়া, হাতের কোণেই সন্ধ্যেকে ভাঁজ করে, অ্যানাফেজিও চলন এবং ব্যবহার অব্যবহার সূত্রের প্রবক্তা। তার এই শব্দগুলো আমাকে তার কাউন্টার পার্ট যে খ স্তম্ভ আছে তার সঙ্গে কার সঙ্গে মিলবে সেটা আমাদের জানতে হবে। সর্পগন্ধা, আচ্ছা এরপরে আছে বাইসেপস পেশি, মাইটোসিস কোষ বিভাজন, ল্যামার্ক, ডারউইন, জীবান্ত জীবাশ্ম, কয়েকটি বিপন্ন উদ্ভিদ এবং লাল বর্ণাঢ্যতা। আমরা যেগুলো আগে জানি সেগুলোকে ভেবে নেব। এভাবে আমাদের ম্যাচিং করার সময় ভাবতে হবে যে কোনটা আমাদের কাছে বেশি পরিচিত সেটাকে আগে ভাববো। তাহলে আমাদের কি হবে, পরপর যখন এগিয়ে যাব তখন যেটা অজানা থাকবে স্তম্ভ মেলানো সেটাও কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্পগন্ধা ঘৃতকুমারী, এই যে উদ্ভিদ
তারা হচ্ছে কি না বিপন্ন উদ্ভিদের আন্ডারে পড়ছে, অর্থাৎ এফের কয়েকটি বিপন্ন উদ্ভিদ। পেরিপেটাস এবং প্লাটিপাস এই যে রয়েছে দুটো জীব অর্থাৎ দুটো প্রাণী। এই পেরিপেটাস এবং প্লাটিপাস এরা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। প্রোটোনাফিয়া আমরা পড়েছি বংশগতিতে যে প্রোটানোফিয়া, ডিউটেরানোফিয়া, ট্রাইটানোফিয়া। এই প্রোটানোফিয়া হচ্ছে লাল বর্ণান্ধতা, হাতের কোনোই সন্ধিকে ভাঁজ করাতে কাছে আনতে সাহায্য করে ভাঁজটাকে, তাহলে বাইসেপস পেশি সঠিক উত্তর। অ্যানাফেজীয় চলন তো আমরা জানি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ কোথায় আছে? কোষ বিভাজনে। তাহলে এইখানে কি আছে কোষ বিভাজন? না মাইটোসিস কোষ বিভাজন, সঠিক উত্তর। তাহলে মাইটোসিস কোষ বিভাজন। ব্যবহার সূত্রের প্রবক্তা এটা আমাদের লাইফ সায়েন্স পড়তে গেলেই মনে হয়ে যাবে ইভলিউশনের চ্যাপ্টারে। কে? না ল্যামার্ক। আমাদের ম্যাচিং কমপ্লিট। নেক্সট কোশ্চেন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এখানে কিন্তু আর কোনো অপশান দেওয়া নেই। এবার এখানের উত্তর দিতে গেলে মেমোরাইজ থাকতে হবে। তো এখানে আমরা দেখতে পাবো যে পশ্চাৎ পিটিউটারি নিশ্চিত একটি হরমোন। তাহলে আমাদের পিটিউটারির কোন অংশ থেকে অগ্র পিটিউটারি, মধ্য পিটিউটারি এবং পশ্চাৎ পিটিউটারি এই তিন জায়গা থেকে যে কী হরমোন নিশ্চিত হয় সেগুলোকে আগে আমাদের শর্টিং করে নিতে হবে, তাহলে আমাদের উত্তর লিখতে সুবিধা হবে। অর্থাৎ পড়ার সময় আমাদের অগ্র পিটিউটারি থেকে কী হরমোন নিশ্চিত হয় সেটা আমরা জানবো, পশ্চাৎ পিটিউটারি থেকে কী হরমোন নিশ্চিত হয় জানবো, মধ্য থেকে কী নিশ্চিত হয় সেটা জানবো, তাহলে আমাদেরকে উত্তর লিখতে সহজ হবে। তাহলে পশ্চাৎ পিটিউটারি নিশ্চিত একটি হরমোনের নাম হলো এডিএইচ এবং অক্সিটোসিন। এই এডিএইচের আরেক নাম আছে ভেসোপ্রেসিন। নেক্সট কোশ্চেন, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? ভ্রূণের তুলনামূলক আলোচনা আমরা জানি অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারে রয়েছে। কি না ভ্রূণের তুলনামূলক এই যে আলোচনা হয়েছে এমব্রায়োলজিতে, সেখানে আমরা কি দেখতে পাবো? তাহলে না ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে আমরা জানতে পারবো যে বায়োজেনেটিক তত্ত্ব, অর্থাৎ বায়োজেনেটিক তত্ত্বে পৌঁছানো সম্ভব। কারণ এই তত্ত্বই বলছে যে জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়, অর্থাৎ অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি। অর্থাৎ আমরা দেখতে পাই যে ভ্রূণের যদি তত্ত্বে আমরা যদি ভ্রূণের তুলনামূলক আলোচনা করি, তাহলে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণকে যদি দেখা যায় প্রাথমিক অবস্থায়, তাহলে আমরা দেখতে পাবো সমস্ত ভ্রূণই মনে হবে একই রকম দেখতে। তারপরে আমরা বলতে পারি যে জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়। নেক্সট কোশ্চেন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। কিসের জন্য বাষ্পমোচন রোধ? অর্থাৎ তার দেহ থেকে জল না চলে যায়, কারণ যেহেতু সে এমন জায়গায় অবস্থান করছে সেখানে জলের অভাব। তাহলে বাষ্পমোচনটাকে রোধ করতে গেলে তার কি করতে হবে? আমরা জানি বাষ্পমোচন কার মাধ্যমে হয়? আমরা জানি সাধারণত কি পাতার মাধ্যমে বাষ্পমোচন হয়। তাহলে কী করতে হবে? পাতাটাকে কমাতে হয় বা ছোটো করে দিতে হবে। তো সেই জন্য আমরা দেখতে পাবো এই ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। তো সঠিক উত্তর কি না বাষ্পমোচনের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত। নেক্সট কোশ্চেন, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। লবণ সহনের জন্য, লবণটাকে যে টলারেট করতে পারবে সল্টটাকে, তার জন্য কি? কারণ সে তো সল্টের জায়গাতেই অবস্থান করছে সেই উদ্ভিদ, তাহলে তার কী মেকানিজম করলে সে সহ্য করতে পারবে? তাহলে সুন্দরী গাছের আমার পাতায় উত্তর হবে সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থি জলের সঙ্গে গৃহীত যে অতিরিক্ত লবণ তাকে রেচনে সাহায্য করে। তারপরে কোশ্চেন, বিষ সদৃশ্যটি বেছে লেখো। অর্থাৎ আমার 4টি শব্দ আছে, এই 4টি শব্দের মধ্যে একটি শব্দ 3 জনের সঙ্গে সম্পর্কিত নয়, সেটা আমাদের দেখতে হবে। আগে পড়ে নিতে ভালো করে, বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ এগুলো সব রোগের নাম। তাহলে এই রোগগুলোর মধ্যে দেখতে হবে কোন রোগ কিসের জন্য হয়। বামনত্ব হরমোনাল ডিসব্যালেন্স, গলগণ্ড হরমোনাল ডিসব্যালেন্স, মধুমেহ হরমোনাল ডিসব্যালেন্স। অর্থাৎ তাহলে হরমোনের অনিয়মিত ক্ষরণজনিত রোগ 3টি, কিন্তু থ্যালাসেমিয়া কিন্তু সেটা না। থ্যালাসেমিয়া ক্রোমোজোমাল ঘটিত রোগ, অর্থাৎ অটোজোমের প্রচ্ছন্ন জিনের
ঘটিত রোগ, তাহলে থ্যালাসেমিয়া এখানে হবে বিষ সদৃশ। নেক্সট কোশ্চেন, সমসংহস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমসংহস্ত অঙ্গ মানে কি? না, যে সমস্ত অঙ্গের গঠন এক, উৎপত্তি এক, কিন্তু কাজ পৃথক আলাদা, তাদেরকে আমরা বলি সমসংহস্ত অঙ্গ। যেমন ঘোড়ার অগ্রপদ, বাদুড়ের ডানা, মানুষের হাত, এগুলো কি ধরনের? এগুলো সব সমসংহস্ত অঙ্গ। তাহলে সমস্ত অঙ্গের এই যে তিনজন প্রাণীর নাম দেখা গেল, তারা কিন্তু একই জায়গায় থাকে না, একই রকম কাজ করে না। তাহলে অবশ্যই এটা কি চারধারে ছড়িয়ে আছে। দাঁড়িয়ে চারধারে ছড়িয়ে যাওয়া মানে হচ্ছে কি অপসারী, অপসারণ। তাহলে কি এটা অপসারী বিবর্তনকে সমর্থন করে। কিন্তু যদি বলা হচ্ছে সমবৃত্তি অঙ্গ, অর্থাৎ সমস্ত তাদের অঙ্গের কাজগুলো একই রকম কাজ করে থাকে, যেমন বাদুড়ের ডানা যদি বলি, তার সঙ্গে আমরা যদি বলি পতঙ্গের ডানা, পাখির ডানা, তাহলে এদের কি সবার অঙ্গগুলোর মধ্যে এখানে গঠন সাদৃশ্য নেই, কিন্তু কাজ সাদৃশ্য আছে। অর্থাৎ সমবৃত্তীয়, সমান কাজ, বৃত্তি মানে কাজ, তার সমান কাজ করে। তাহলে কি তারা একই রকম কাজ করে, উড়ছে, তাহলে তারা কি হচ্ছে না অভিসারী, একই কেন্দ্রিক অভিসারী বিবর্তনকে সাপোর্ট করবে কে? না সমবৃত্তি অঙ্গ। তার সহজ কথায় আমরা জানবো যে সমসংহস্ত অঙ্গ হচ্ছে অপসারী বিবর্তনকে সমর্থন করে, আর সমবৃত্তি অঙ্গ অভিসারী বিবর্তনকে সাপোর্ট করে। নেক্সট কোশ্চেন, SPM এর পুরো নাম কি? SPM এর পুরো নাম, SPM এর পুরো নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। নেক্সট কোশ্চেন, কোন ইনসিটু সংরক্ষণে, ইনসিটু সংরক্ষণ মানে তার নিজস্ব পরিবেশ, বাইরের পরিবেশে সংরক্ষিত হচ্ছে না, সে তার নিজস্ব পরিবেশে যদি সংরক্ষণ হবে, এমন কি কি সংরক্ষণ হচ্ছে? অণুজীব, বন্যপ্রাণী, বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি, জীবন, সব রকম অর্থাৎ জীবনযাত্রা সংরক্ষণ করা হবে। সেই ধরনের সংরক্ষণ, সেই ধরনের ইনস্টিটিউট উদাহরণটা হচ্ছে কি? বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভে সব ধরনের সংরক্ষণ হয়। এই যে এখানে লেখা আছে অণুজীব, বন্যপ্রাণী, বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি, জীবনযাত্রা সংরক্ষণ সমস্ত কিছু হয় এই ইনস্টিটু সংরক্ষণ, তার প্রকারের আছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তার সঠিক উত্তর বায়োস্ফিয়ার রিজার্ভ। অসংখ্য ধন্যবাদ সকলকে।